আসসালামু আলাইকুম। আজ আমি খুলনা রেল স্টেশন থেকে ঝিনাইদহ কোটচাঁদপুর রেল স্টেশনে সাগরদাড়ি এক্সপ্রেসওয়েতে ট্রেন যাত্রা করব। আর আমি আপনাদের জানাবো এই রেল লাইনের ইতিহাস সম্পর্কে। খুলনা রেল স্টেশনের ইতিহাস বাংলাদেশ রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খুলনা একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর এবং শিল্প শহর হওয়ায় এখানকার রেল স্টেশন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম প্রধান সংযোগস্থল হিসেবে গড়ে উঠেছিল। প্রথম খুলনা রেল স্টেশন প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ভারতের সময়, যা কিনা 1905 সালের দিকে। তখন ব্রিটিশ সরকার রেল লাইন সম্প্রসারণের মাধ্যমে শিল্প ও পণ্য পরিবহন বাড়াতে চেয়েছিল। খুলনা ছিল পূর্ববঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। খুলনা রেলপথ ছিল পূর্ববঙ্গ রেলওয়ে অংশ, তবে এটি নারায়ণগঞ্জ, ঢাকা, ফরিদপুর হয়ে খুলনা পর্যন্ত সংযোগ করার মাধ্যমে আন্তর্জাতিক রেলপথ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে খুলনা রেল স্টেশন আধুনিক রূপে লাভ করেছে। 2018 সালে নতুন স্টেশন ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়, যেখানে প্ল্যাটফর্ম, যাত্রী বিশ্রামাগার, ডিজিটাল টিকিট কাউন্টার, নিরাপত্তা ব্যবস্থা সহ নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশে মোট রেলপথের দৈর্ঘ্য প্রায় 2955 কিলোমিটার। এর মধ্যে মিটার গেজ 1800 কিলোমিটার এবং ব্রড গেজ 660 কিলোমিটার, ডুয়েল গেজ 500 কিলোমিটার প্লাস রয়েছে। বাংলাদেশের রেলপথ ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম এবং উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেশের অর্থনীতি, কৃষি শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনা রেল স্টেশন থেকে প্রতিদিন মোট 6টা ট্রেন ছেড়ে যায়। ট্রেনের নামগুলো: 1 জাহানারাবাদ এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস ও সীমান্তা এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস। আমি বর্তমান ভ্রমণ করব সাগরদাড়ি এক্সপ্রেস। এটা খুলনা থেকে বিকাল 4টার সময় ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে। জীবনে এই প্রথম ট্রেন ভ্রমণ করছি, কোনো অভিজ্ঞতা ছাড়াই এবং একা। খুলনা থেকে রাজশাহী পৌঁছাতে মোট 13টি বড় স্টেশন পার হতে হয়। স্টেশনের নাম হলো খুলনা, যশোর জংশন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ জংশন, বেড়ামারা, পাকশি, ঈশ্বরদী, নাটোর, পাবনা, আব্দুলপুর এবং রাজশাহী গন্তব্যস্থান। আমার বর্তমান গন্তব্যস্থান খুলনা থেকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। এখন ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছি। এমন অবস্থায় একটা চা খেলাম, অনেক ভালো লাগলো চাটা খেতে। খুলনা রেলওয়ে স্টেশনে এসে অনেকেই বলে, এই তো রেল লাইন শেষ। হ্যাঁ, এখানে রেল লাইন থেমে যায়, কিন্তু
মানুষের যাত্রা থামে না। খুলনা রেল স্টেশন শুধুমাত্র একটি শেষ স্টেশন নয়, এটি বাংলাদেশের দক্ষিণ দিকের গেটওয়ে, যেখানে শেষ লাইন মানে নতুন যাত্রার শুরু হয়। খুলনা রেল স্টেশন অনেক পরিচ্ছন্ন পরিবেশ এবং সবুজ বাগান ও পরিকল্পিত বসার জায়গা রয়েছে। স্টেশনে রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম যা প্রশস্ত এবং ছাউনিযুক্ত। ট্রেন ধরার আগে বা নামার পরে যাত্রীরা এই প্ল্যাটফর্মে বিশ্রাম নিতে পারে খুব ভালোভাবে। সব মিলিয়ে এটি একটি উন্নত মানের আধুনিক রেল স্টেশন, যা যাত্রীর সময় ও মানসিক প্রশান্তিকে গুরুত্ব দেয়। অবশেষে আমাদের রেলটা সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন বর্তমান ট্রেনের ইঞ্জিন আনা হচ্ছে এবং সংযোগ করা হবে এই ট্রেনের বগির সাথে। ট্রেনের বগির সাথে ইঞ্জিন সংযোগ দেওয়া হলো। এইবার ট্রেন ছেড়ে যাবে তার নিজের গন্তব্যে। আলহামদুলিল্লাহ, ট্রেন যাত্রা শুরু করলো। খুলনাবাসীকে বিদায় দিয়ে রাজশাহী উদ্দেশ্যে ট্রেন রওনা দিল সাগরদাড়ি এক্সপ্রেস। বিদায় খুলনাবাসী, আবারও দেখা হবে কোনো একদিন এই স্টেশনে নতুন করে। এই খুলনা কোটচাঁদপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব আসবে খুব শীঘ্রই। সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।